অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবি যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করব। ঠিক আছে? তো তোরা এর আগের ক্লাস তো দেখেছিস। আজকে লেকচার 3 করাচ্ছি। আজকে লেকচার 3-তে কি রয়েছে স্যার, যে সেট থিওরিটা যে রয়েছে সেটার আমরা কনসেপ্টের ক্লাস করিয়ে দিয়েছিলাম। কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি। কনসেপ্ট এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু অঙ্কগুলো মাথার ওপর দিয়ে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি যে ভালো করে আগে কনসেপ্টের ক্লাসগুলো আগে নোট ডাউন করে নিবি বা লিখে নিবি খাতায় ভালো করে। তাহলে কি বলতো, অঙ্ক করানোর সময় তোর মনে থাকবে যে হ্যাঁ এটা স্যার বলেছিল বা এটা এই জন্য হচ্ছে। কারণ এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণ ভাগ ওরকম টাইপের কোনো অঙ্ক নেই। কষার কিন্তু কোনো ওরকম অঙ্ক নেই, আছে কিছু কিছু অঙ্ক কষার রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম সেট থিওরি থেকে কিন্তু লজিক্যালি অঙ্ক রয়েছে এবং বুঝে অ্যান্সার দিতে হবে 4টে অপশনের মধ্যে কোনটা হবে। ঠিক আছে? তো চল আমরা শুরু করছি হচ্ছে সেট থিওরি লেকচার 3। এসএনদের বই আজকে আমরা সমাধান করব। যাদের যাদের কাছে এসএনদের বই আছে তারা দেখে নে অঙ্কগুলোকে করে না। যাদের হয়ে গেছে তাদের তো রিভিশন হবে, রিভিশনও করে নিতে পারিস। দেখ আমরা প্রথম প্রশ্নটাই আসছি। 1 নম্বর প্রশ্নটা কি বলছে? 1 নম্বর প্রশ্নটা বলছে 4টে পদ বিশিষ্ট কোন সেটের উপসেট। তো আমরা সাবসেট বের করার একটা কিন্তু ফর্মুলা ছিল। ঠিক আছে? সাবসেট বের করার একটা ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা কিন্তু একটা কি ছিল, ফর্মুলা ছিল। 2 টু দি পাওয়ার কি হচ্ছে, n হচ্ছে। তাহলে 2 টু দি পাওয়ার n, এখানে nটা কি স্যার, nটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট। তাহলে নাম্বার অফ এলিমেন্ট তো আমরা দেখতে পাচ্ছি স্যার 4 বলেছে। তাহলে আমরা কি করব, সুতরাং দিয়ে 2 টু দি পাওয়ার যদি 4 করি তাহলে এটার অ্যান্সার কত আসবে, এটার অ্যান্সার আসবে হচ্ছে 16। ঠিক আছে? তাহলে অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 2 দাগেরটা বলেছে 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেট সংখ্যা। আচ্ছা, যথার্থ উপসেট মানে কি স্যার? যথার্থ উপসেট মানে হচ্ছে প্রপার সাবসেট। প্রপার, তাহলে প্রপার সাবসেটেরও কিন্তু আমি তোদেরকে কি করিয়েছিলাম, প্রপার সাবসেটেরও কিন্তু আমি তোদেরকে সূত্র বলে দিয়েছিলাম। প্রপার সাবসেটের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n -1 করতে হয়। ঠিক আছে? -1 করতে হয়। তাহলে আমরা কি করব, 2 টু দি পাওয়ার 5 লিখবো আর -1 করব। বোঝা গেল? 2 টু দি পাওয়ার 5 কেন করলাম, কারণ এখানে বলেছে 5টা এলিমেন্ট যুক্ত, মানে 5টা পদ বিশিষ্ট। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, আর 32 থেকে 1 বাদ দিলে কত হয়, 31। তাহলে 31 হচ্ছে অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে? চলো 3 দাগেরটা কি বলছে দেখ। 3 দাগেরটা বলছে যে x belongs to a implies that x belongs to b। আমি এটা অঙ্ক করানো মানে থিওরি বোঝানোর সময় বলে দিয়েছিলাম যে এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটের মধ্যেও যদি থাকে, সেম যদি থাকে, ঠিক আছে, মানে এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটেরও যদি এলিমেন্ট হয় তাহলে এটাকে আমরা বি এর সাবসেট বলি। এটাকে আমরা বি এর সাবসেট বলি। এটা হচ্ছে সাবসেটের কিন্তু সংজ্ঞা। ঠিক আছে? এটা কিন্তু সাবসেটের সংজ্ঞা। তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। ঠিক আছে? এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এ সাবসেট অফ বি এটা কোন অপশনে আছে স্যার? অপশন সি তে রয়েছে। অপশন সি তে রয়েছে। ঠিক আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলি কিনা দেখ, বারবার বলছি এটার মানে কি, এ সেটের যতগুলো এলিমেন্ট রয়েছে, মানে যে যে এলিমেন্টগুলো রয়েছে বি সেটেও সেম সেম এলিমেন্টগুলো রয়েছে। ঠিক আছে? এ সেটের প্রতিটা এলিমেন্ট বি সেটেরও প্রতিটা এলিমেন্টের সাথে সেম। তাই এ কে আমরা বি এর সাবসেট বলে থাকি। এটা হচ্ছে সাবসেটের চিহ্ন, সেটা তাহলে এ সাবসেট অফ বি। যদি যদি মন দিয়ে শোন, যদি এক্স বিলংস টু বি এবং ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ থাকতো তাহলে বি সাবসেট অফ এ হতো। তাহলে এটা কিন্তু হতো। বোঝা গেল? কিন্তু এটা কিন্তু দেয়নি, কিন্তু তবুও এটা নোট ডাউন করে রাখবি, এটা কিন্তু হতে পারতো। যদি বি আগে থাকতো আর এ পরে থাকতো তাহলে হচ্ছে বি সাবসেট অফ এ। আর অঙ্কে যেটা দিয়েছে সেটা হচ্ছে এ আগে আছে, তাই এ সাবসেট অফ বি। ঠিক আছে? এ কে আমরা বি এর সাবসেট বলি। ক্লিয়ার? দেখ ক্লিয়ার কি ক্লিয়ার না বুঝতে পারলি? যদি বলিস যে স্যার একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝাবেন, দেখ আমি একটা এক্সাম্পল দিয়ে তোদেরকে বোঝাচ্ছি। ধর এ একটা
এলিমেন্ট রয়েছে, এ একটা সাবসেট, এ একটা সেট রয়েছে যেটা 1 আর 2 রয়েছে, এবং বি একটা রয়েছে ধর 1 2 3 আর 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক যে এলিমেন্টটা সেটা বিলংস টু কি হবে, এ সাব এ সেটের মধ্যে রয়েছে, আবার এক যে রয়েছে সেটা তো বি এর মধ্যেও রয়েছে, বুঝতে পারছিস? আবার 2 যেটা রয়েছে সেটা বিলংস টু এ, আবার এই পাশে যে 2টা রয়েছে সেটা বিলংস টু 2। তাহলে এটাই বোঝাতে চাইছে, মানে এক্স কে যদি আমরা 1 ধরি তাহলে সেটা দেখ এর মধ্যেও রয়েছে, আবার বি এর মধ্যেও রয়েছে। দেখ এক যে এলিমেন্টটা সেটা এর মধ্যেও রয়েছে, আবার বি এর মধ্যেও রয়েছে। ধর এক্স না ধরে আমি একটা সংখ্যা ধরে নিলাম। একইভাবে আমরা 2টাও তো করতে পারি। তাহলে আমরা বলতে পারি না এটা হচ্ছে সাবসেট অফ বি, মানে বি থেকেই তো এটা তৈরি করা হয়েছে, বি এর এলিমেন্ট গুলো দিয়েই তো এর এলিমেন্ট গুলো তৈরি করা হয়েছে, বা এ সেটটা তৈরি করা হয়েছে। তাই এটাকে আমরা বলি এ সাবসেট অফ বি। ঠিক আছে, এই উদাহরণটা নোট ডাউন করে নিতে পারিস, কিন্তু প্রয়োজন নয়, কারণ আমাদের তো শুধু অ্যান্সার করতে বলেছে। ঠিক আছে, আমি মুছে দিলাম। কিন্তু চলে আসছি স্যার 4 দাগেরটা। 4 দাগেরটা বলছে যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয় তাহলে স্যার কি হবে। দেখ আমরা এ একটা সাবসেট লিখছি, ধর এ একটা সেট লিখছি, এ একটা সেট লিখছি 1 2 3, এটা একটা এ সেট লিখলাম, এবং বি আরেকটা সেট আমরা লিখছি, কি লিখবো 3 2 1, এটা আমরা লিখলাম। তাহলে আমরা তো বলতে পারি যে এ সাবসেট অফ বি, আবার এটাও বলতে পারি বি সাবসেট অফ এ, তাই না? একই তো জিনিস, মানে এটার এলিমেন্ট দিয়ে এটা তৈরি হচ্ছে, আবার এটার এলিমেন্ট দিয়ে এটা তৈরি হচ্ছে। তাহলে একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি যে এ আর বি তো সমান বেরোচ্ছে স্যার। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এ সেটটা স্যার বি সেটের সাথে সমান। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? দেখ স্যার এ সেটের সাথে বি সেট তো তাহলে সমান হচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, এ সমান সমান বি হবে। ঠিক আছে, বুঝতে পারছিস? চলো এবার চলে আসছি 5 দাগেরটায়। দেখ 5 দাগেরটা কি বলছে, বলছে যদি এ আর বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি সমান সমান এ ইন্টারসেকশন বি হয় তাহলে কোনটা হবে। ভালো করে মন দিয়ে শুনবি। আমরা এ একটা সেট নিলাম, এ একটা সেট নিলাম, কি সেট নিতে পারি, ধর 1 2 3 এরকম একটা সেট নিলাম, এবং বি আরেকটা সেট নিলাম আমরা এক, এটা 1 2 নেব না, এটা নেব হচ্ছে, আচ্ছা 1 2 3ই যদি আমরা নিই, ঠিক আছে আমরা নিলাম। ঠিক আছে, তাহলে আমাদেরকে শর্তটা মানতে হবে, কি শর্ত দেখে নিই। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা করি, ইউনিয়ন মানে কি স্যার, ইউনিয়ন মানে হচ্ছে সমস্ত এলিমেন্টগুলো একসাথে। তাহলে সমস্ত এলিমেন্টগুলো একসাথে যদি করি তাহলে কি হবে, 1 2 3ই তো বেরোবে। ঠিক আছে, রিপিট তো করা যাবে না, সেটের তো নিয়ম তোরা জানিস যে রিপিট করা যায় না। তাহলে 1 2 3 বেরোচ্ছে। একইভাবে যদি আমরা ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন যে এলিমেন্টগুলো রয়েছে, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট, তো এদের মধ্যে কমন এলিমেন্ট কি রয়েছে, 1 2 3ই রয়েছে। তাহলে এই শর্তটা কি মানছে, দেখ ভালো করে বুঝবি, এই শর্তটা কি মানছে, বলবি হ্যাঁ স্যার শর্তটা তো এলিমেন্ট অনুযায়ী মেনে যাচ্ছে। তাহলে আমরা এই দুটো সেটকে তাহলে ইকুয়াল লিখতে পারি। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেট দুটো যদি ইকুয়াল হয়, ইকুয়াল সেট যদি হয়, তাহলে তাদের ইউনিয়ন এবং তাদের ইন্টারসেকশন সেম আসবে। বুঝতে পারছি? দেখ এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে হবে। আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু বোঝাচ্ছি, এইগুলো কিন্তু তোকে ভালো করে ব্রেনে ঢোকাতে হবে যে স্যার কি বলতে চাইছে। তার মানে আমরা এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি যদি সমান করি বা সমান যদি হয় কোনো শর্তে, তাহলে আমরা জেনে যাব যে ওই দুটো সেট মানে এ আর বি সেটটা কিন্তু ইকুয়াল সেটের মধ্যে পড়ে, মানে সমান সমান হবে। ক্লিয়ার? কমেন্ট করে জানাবি ক্লিয়ার কি ক্লিয়ার না। চলো নেক্সট 6 দাগ। স্যার 6 দাগেরটা বলছে এ মাইনাস বি যদি করি তাহলে স্যার ফাই আসছে, ফাই মানে হচ্ছে নাল সেট বা জিরো সেট। ঠিক আছে, তাহলে এটা কি হবে, দেখ এ মাইনাস বি, এ মাইনাস বি ইকুয়াল টু বলে দিয়েছে ফাই হবে। স্যার একটা এক্সাম্পল দিয়ে কি বোঝাতে পারবেন? তাহলে আমরা একটা এ সেট ধরে নিচ্ছি, ধর এ একটা সেট রয়েছে 1 2 এবং 3, এটা একটা সেট রয়েছে, এবং বি আর একটা সেট রয়েছে, কি সেট করব, ধর 1 2 3 4
আর 5, এটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এ থেকে যদি বি মাইনাস করি, তাহলে আমরা কি জানি, কমন কমন এলিমেন্টগুলো বাদ যাবে। তাহলে এখানে 1 2 3 এরাই তো কমন এলিমেন্ট, 1 2 3 এখানেও আছে, 1 2 3 এখানেও আছে। তাহলে কমন এলিমেন্টগুলো যদি বাদ যায়, মানে এ সেট থেকে যদি কমন এলিমেন্টগুলো বাদ যায়, তাহলে 1 2 3 থেকে 1 2 3 যদি বাদ যায়, তাহলে কি পড়ে থাকে, 5 সেটই পড়ে থাকে, মানে কিছু তো সংখ্যা থাকছে না, কোনো তো এলিমেন্ট থাকছে না, বোঝা গেল, কোনো তো এলিমেন্ট থাকছে না, হ্যাঁ কি না। তাহলে এটার থেকে আমরা একটা জিনিস কি বলতে পারি, যে এটার থেকে এইটা তৈরি হচ্ছে, তাহলে এই বি, এটা হচ্ছে বি এর সাবসেট, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবার সাবসেট কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা, দেখ অ্যাকচুয়ালি কিন্তু এ সাবসেট অফ বি, এটা কিন্তু হওয়ার কথা, কিন্তু অপশনে স্যার আমাদের তো দেয়নি, অপশনে স্যার এই সাবসেটের চিহ্ন দেয়নি। তাহলে স্যার প্রপার সাবসেট কি লেখা যায়? হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা এটাকে প্রপার সাবসেটও লিখতে পারি, তাহলে এ প্রপার সাবসেট অফ বি, ঠিক আছে, এ প্রপার সাবসেট অফ বি, মানে এটা থেকেই তো এটা তৈরি হচ্ছে। তার মানে এর অরিজিনাল অ্যান্সার হওয়ার কথা ছিল কি, এ সাবসেট অফ বি, কিন্তু অপশনে তো আমাদের এ সাবসেট অফ বি নেই। তাহলে আমরা কি করব, এ প্রপার সাবসেট, আচ্ছা প্রপার সাবসেটের চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে, জাস্ট একটা এরকম অ্যারো চিহ্ন বসবে, ঠিক আছে, জাস্ট একটা কি বসবে, অ্যারো চিহ্ন। তাহলে এ প্রপার সাবসেট অফ বি, ঠিক আছে, এইটা কিন্তু অ্যান্সার হবে। অ্যান্সার দেখে নি কিসে রয়েছে, অ্যান্সার রয়েছে অপশন বি তে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম কিনা দেখ। এবার যদি বলতিস যে স্যার বি থেকে এ মাইনাস করলে কি হতো, বি থেকে যদি এ মাইনাস করতাম, তাহলে 1 2 3 তো মাইনাস যেত, কিন্তু এখানে 4 আর 5 এলিমেন্ট থেকে যেত, 4 আর 5 এলিমেন্টটা থেকে যেত, তাহলে কিন্তু ফাই হতো না। কিন্তু আমাদের অঙ্কের শর্ত বলে দিয়েছে এ মাইনাস বি ইকুয়াল টু ফাই হতে হবে, মানে 0 সেট হতে হবে। তাই এই উদাহরণ অনুযায়ী আমরা 0 সেট পেলাম, আর এই উদাহরণ অনুযায়ী আমরা সাবসেটও বলতে পারছি, আবার প্রপার সাবসেটও বলতে পারছি, দুটোই অ্যান্সার কিন্তু এই অঙ্কের হচ্ছে। ক্লিয়ার? চলো এই 6টা অঙ্ক আমরা বুঝে গেলাম। চলে আসছি 7 দাগের অঙ্কটায়। 7 দাগের অঙ্কটা কি বলছে স্যার, বলছে এ ইন্টারসেকশন বি করে যদি বি আসে, মানে এ হচ্ছে একটা এলিমেন্ট, ধর এ একটা সরি এ একটা সেট রয়েছে, ধর 1 2 3 4 আর 5, এবং বি একটা সেট রয়েছে, সেটা আমি করলাম হচ্ছে ধর 1 ধরলাম 2 আর 4, এটা আমরা ধরলাম। তাহলে আমরা এখান থেকে এ ইন্টারসেকশন বি যদি করি, তাহলে কি হবে, ইন্টারসেকশন মানে কমন এলিমেন্ট, তাহলে কমন এলিমেন্ট তো 2 আর 4ই রয়েছে, তাহলে 2 আর 4ই আমরা লিখতে পারি। আবার 2 আর 4টা তো বি কে দিয়ে রিপ্রেজেন্ট করে, তাহলে বি লিখতে পারি। তাহলে শর্তটা কিন্তু প্রযোজ্য তো হচ্ছে, তার মানে আমরা যে এলিমেন্টগুলো ধরেছি একদম ঠিকঠাক যাচ্ছে, শর্ত অনুযায়ী ঠিকঠাক যাচ্ছে। তাহলে এবার বল যে কোন অপশনটা ঠিক হচ্ছে, এটা কি বি এর সাবসেট হচ্ছে, এটা কি বি এর সাবসেট হচ্ছে, না স্যার এটা তো বেশি এলিমেন্ট আছে, তাহলে তো হবে না। তাহলে বিটা কি সাবসেট অফ এ হচ্ছে, হ্যাঁ বিটা কিন্তু সাবসেট অফ এ হচ্ছে, ঠিক আছে, তার মানে আমরা অপশন বিটা পাচ্ছি, তাহলে বি সাবসেট অফ এ হচ্ছে, ঠিক আছে, বি সাবসেট অফ এ হচ্ছে। বোঝা গেল? স্যার এ ইকুয়াল টু বি কি হচ্ছে, না এ আর বি তো সমান সমান হচ্ছে না। স্যার এ ইকুয়াল টু কি 5 সেট হচ্ছে, না আমরা এ তো 5 সেট ধরতে পারবো না, ঠিক আছে, কারণ এটা দিয়ে শর্তটা মিলবে না। তাহলে আমাদের কাছে একটাই অপশন পড়ে থাকছে, অপশন বি, অপশন বি। এইভাবে কিন্তু চেক করতে হয়, চেক করার টেকনিক গুলো কিন্তু বোঝার চেষ্টা করবি যে স্যার কিভাবে চেক করছে, ঠিক আছে। চলো এবার চলে আসছি 8 দাগেরটায়। স্যার 8 দাগেরটা কি বলছে, দেখ 8 দাগেরটা বলছে যে এ ও বি দুটি বিচ্ছেদ মানে ডিসজয়েন্ট সেট রয়েছে। তাহলে 8এরটা কি করব, 8এরটা হচ্ছে যদি বিচ্ছেদ সেট হয়, তাহলে দেখ প্রথমে আগে আমি একটা জিনিস বলে দিই, একটা সূত্র আগে তোদের জানা দরকার, সেটা হচ্ছে এ ও বি যে কোনো সেট হলে, যে কোনো দুটি সেট হলে, যে কোনো দুটো যদি সেট হয়, তাহলে এটার একটা কিন্তু সূত্র রয়েছে। সূত্রটা কি স্যার, সূত্রটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস
মাইনাস দিয়ে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই সূত্রটা কিন্তু একটু মনে রাখবি, খুবই ইম্পর্টেন্ট এই সূত্র, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু একটু মনে রাখবি। এ ও বি যদি যে কোনো দুটো সেট হয় তো তাদের মধ্যে এই সূত্রটা হয়, নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এবার প্রশ্ন হচ্ছে যদি ডিসজয়েন্ট সেট হয় তাহলে ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে ডিসজয়েন্ট সেট এর ক্ষেত্রে ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে বোঝা গেল কোনো কমন এলিমেন্ট থাকবে না, কোনো কমন এলিমেন্ট থাকবে না। তাহলে কোনো কমন এলিমেন্ট যদি না থাকে তাহলে এ ইউনিয়ন বি এটা তো জিরো হবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে শুধুমাত্র ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ভালো করে শুনবি। ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কিন্তু এ ইন্টারসেকশন বি অলওয়েজ জিরো হয়, কারণ কোনো কমন এলিমেন্ট থাকে না। তাহলে কোনো কমন এলিমেন্ট যদি না থাকে তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো হচ্ছে। এইবার এই সূত্রটা যদি অ্যাপ্লাই করিস এখানে, তাহলে এই সূত্রটাতে যদি অ্যাপ্লাই করিস তাহলে কি হবে, এন নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, বোঝা গেল? এবং পাশেটা তো জিরো হবে, তাহলে এইটা কিন্তু আমাদের অ্যান্সার আসছে। বোঝাতে পারছি কিনা দেখ, এটা তাহলে আমাদের অ্যান্সার আসছে। তাহলে এই অ্যান্সারটা কোন অপশনে আছে স্যার? এই অপশন রয়েছে এ তে রয়েছে স্যার, অপশন এ তে রয়েছে। বোঝা গেল? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পুরো ভেঙে ভেঙে ডিটেলসে পুরো বলে দিচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লাইক করে দিবি। যারা যারা পেড ব্যাচে দেখছিস তারা তো লাইক করতে পারবি না, কিন্তু যারা যারা ইউটিউবে দেখবি তো তাদেরকে বলবো একটু লাইক করে দিবি, ঠিক আছে? এবার চলে আসছি হচ্ছে দেখ যে যে কোনো দুটি সেটের এ ও বি এর ক্ষেত্রে কি হবে। যে কোনো দুটো সেটের ক্ষেত্রে এক্ষুনি বললাম, এই যে সূত্রটা যে সবুজ কালি দিয়ে লিখে দিয়েছি, তাহলে এখানে সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে যে এ ইউনিয়ন বি হবে, এটা অপশন এ, ঠিক আছে? এটা আমি আর করলাম না কারণ এটা একটা সূত্র, ঠিক আছে? নয়েরটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে? নয়েরটা কি? নয়েরটা একটা সূত্র। তাহলে আমি এখানে 9 নাম্বার দিয়ে আমি পুরো সূত্রটাকে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। একটুখানি দাঁড়া, এটাকে পুরোটাকে কপি পেস্ট করে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা করে দিলাম, এটা হচ্ছে 9 দাগের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমরা পাচ্ছি কোনটা? অপশন এ, আগেই করে দিয়েছি অপশন এ। আচ্ছা, এবার চলে আসছি 10 দাগেরটায়। দেখ 10 দাগেরটায়, 10 দাগেরটা বলছে এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল সেট হয় তাহলে ইউনিভার্সাল সেটের সাথে সমান দ্বৈত অভেদ হবে। আচ্ছা, দ্বৈত অভেদ মানেটা কি আগে বুঝিয়ে দিই। কনসেপ্টে হয়তো আমি বোঝাইনি সম্ভবত, তো আমি এখন বুঝিয়ে দিচ্ছি। দেখ, দ্বৈত দ্বৈত অভেদ বা এটাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে ডুয়ালিটি, ঠিক আছে? তো ডুয়ালিটি মানে কি স্যার? দেখ ভালো করে বুঝবি, ডুয়ালিটি মানে কি স্যার? ঠিক আছে, মানে আমাদের এখানে জানার প্রয়োজন নেই, কিন্তু কি হবে সেটা আমাদের জানার প্রয়োজন। প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে সবসময় যে সেটটা দেবে সেই সেটটা হচ্ছে আনচেঞ্জ থাকে। যে সেটটা তোকে দেবে সেই সেটটা আনচেঞ্জ থাকবে। যদি ইউনিয়ন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে ইন্টারসেকশন হয়ে যাবে। আর যদি ইন্টারসেকশন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে? ইউনিয়ন হয়ে যাবে। বোঝা গেল? আর যদি ইউনিভার্সাল সেট থাকে, ইউনিভার্সাল সেট কি সেট? ইউনিভার্সাল সেট যদি থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে ফাই সেট হয়ে যাবে। আর যদি ফাই সেট থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে গিয়ে ইউনিভার্সাল সেট হয়ে যাবে। দেখ বোঝাতে পারলাম কিনা?
এইটা কিন্তু একেবারে নোট ডাউন করে রাখ, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে? এটা কিন্তু ডুয়ালিটির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে? তাহলে এটা আনচেঞ্জ থাকে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যায়। তাহলে 10 দাগের যে অঙ্কটা আমাকে বলেছে, আমি একবার 10 দাগেরটা দেখে নিই। এ ইউনিয়ন, তারপরে কি রয়েছে দেখ, এ ইউনিয়ন, অঙ্কে কি রয়েছে, এ ইউনিয়ন, তারপরে রয়েছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি দ্বৈত অভেদ অনুযায়ী, তাহলে এটা এই থাকবে, এ তো আনচেঞ্জ, আমি বলেই দিয়েছি আনচেঞ্জ। এবার ইউনিয়নটা কি হয়ে যাবে, ইন্টারসেকশন হয়ে যাবে, ইউনিয়নটা কি হয়ে যাচ্ছে, ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, বোঝা গেল? ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ইউনিভার্সাল সেটটা হয়ে যাবে হচ্ছে ফাই সেট, আর ইউনিভার্সাল সেটটা হয়ে যাবে হচ্ছে ফাই সেট। তাহলে এইটা জাস্ট আমাকে দেখতে হবে যে অপশনে কোথায় রয়েছে। তাহলে অপশন চেক করে নিই। অপশনে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে রয়েছে। অপশন কোথায় রয়েছে স্যার? ডি তে রয়েছে। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? ঠিক আছে, চলো 11 দাগেরটা তাই বলেছে, অভেদের দ্বৈত অভেদ অনুযায়ী কি হবে। তো এটা 11টা আমি করে দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু একদমই সহজ। আমি এক্ষুনি বললাম যে ইউনিয়নটা কি হয়, ইন্টারসেকশন হয়। তাহলে ইন্টারসেকশন কোথায় কোথায় রয়েছে, এ তে রয়েছে আর সি তে রয়েছে। তাহলে এ আর সি এর মধ্যে জাস্ট চেক করলেই হয়ে যাবে। এখানে ইন্টারসেকশন রয়েছে, তার মানে ইউনিয়ন হবে। তাহলে এ সেটটাই দেখ মিলে যাচ্ছে, কারণ এখানে তো ইন্টারসেকশনটা ইন্টারসেকশনই দিয়েছে। তাহলে সিটা তো একদমই হচ্ছে না, বোঝা গেল? তার মানে আমরা এ অপশনটাই পেয়ে গেলাম, এ অপশনটাই হচ্ছে সঠিক, বোঝা গেল? আমি কিন্তু 11টা কিন্তু আর কিছু করলাম না, ডাইরেক্ট কিন্তু অ্যান্সার লিখে দিলাম, ঠিক আছে? কারণ এটা তোদেরকে বলেই দিলাম যে দ্বৈত সেট মানে হচ্ছে ইউনিয়নটা ইন্টারসেকশন হবে আর ইন্টারসেকশনটা ইউনিয়ন হবে, এটা একটু মনে রাখবি। এটা 11 দাগের অঙ্কটা, ঠিক আছে? চলো এরপরে চলে আসছে হচ্ছে 12 দাগের অঙ্কটা। বলছে কোন বিবৃতিটা সত্য, 12 দাগ ভালো করে বুঝবি। বলছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট হবেই। দেখ এইটা হচ্ছে, আমি এ একটা সেট নিলাম, ঠিক আছে? আচ্ছা অপশন এটা আগে চেক করছি। তো আমি এ বলে একটা সেট নিলাম, যেটা হচ্ছে 1 2 3 4 5 এরকম করতে ডট ডট করতে করতে আনলিমিটেড নিলাম, মানে এটা হচ্ছে একদম অসীম সেট। তাহলে এটার যদি আমরা অন্য একটা সেট বানাতে চাই, এর যদি আমরা সাবসেট বানাতে চাই, সাবসেট, তাহলে এটার সাবসেট বানাতে গেলে কি হবে, আমি যে কোনো দুটো এলিমেন্ট দিয়েও তো বানাতে পারি, তাহলে তো এটা সসীম হচ্ছে, এটা তো সসীম হচ্ছে। আবার আরেকটাও তো আমরা, আরো একটা তো সাবসেট আমরা বানাতে পারি, যে সাবসেটটাতে কি রয়েছে, সবই জোড় সংখ্যা রয়েছে, 2 4 6 8 10 এরকম ডট 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 করে তো চলবে, বোঝা গেল? তাহলে মানে কি, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে কিন্তু আবার অসীম হচ্ছে, এটাতে আবার কি হচ্ছে, অসীম হচ্ছে। তার মানে অপশন এটাতে আমরা দেখতে পাচ্ছি যে সব সময় কিন্তু সসীম সেট হয় না, কোনো অসীম সেট হয় না, কোনো অসীম সেটে উপসেট একটি অসীম সেটই সবসময় হবে না, সসীমও হতে পারে অসীমও হতে পারে। তাই এইটা কিন্তু কাটা, ঠিক আছে? এটা কিন্তু সত্য নয়। তাহলে এই বিবৃতিটা আমরা কি লিখবো, এই বিবৃতিটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে? এই বিবৃতিটা কি হচ্ছে স্যার, এই বিবৃতিটা মিথ্যা হচ্ছে। এবার আমরা বিটাও চেক করব। বলছে 8 8 9 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যাগুলির সেট কি একটি অসীম সেট, এটাও চেক করে নিচ্ছি। তো আমাদের বড় সংখ্যা কি কি রয়েছে দেখ, 8 8 9, আচ্ছা 8 8 9 এর অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা, তাহলে 8 9 0, তারপরে হচ্ছে 8 9 2, তারপরে হচ্ছে 8 9 4, তারপরে হচ্ছে 8 9 6, এরকম করে তো চলতে থাকবে আনলিমিটেড। তাহলে আনলিমিটেড হলে কি হবে, অসীমিত হবে, তাই না? এটা তো অসীমই হচ্ছে, তাহলে এইটা কিন্তু আমরা সত্য পেয়ে গেলাম, তাহলে এই অ্যান্সারটা আমরা সত্য পেয়ে গেলাম। তাহলে অপশন বিটা কিন্তু আমাদের সত্য চলে আসছে, ঠিক আছে? অপশন বিটা হচ্ছে সত্য আমরা পেয়ে গেলাম। এবার আমরা বাকিগুলো একটু চেক করে নিই, সিটা কি স্যার সত্য কিনা সেটাও চেক করে নিই। বলছে -150 অপেক্ষা বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যাগুলো সেট কি অসীম সেট হবে। তাহলে এটার সেট যদি আমরা বানাই, -150 থেকে ছোট মানে হচ্ছে কত, -149, -147, -145, এরকম করতে করতে এক সময় আমরা কিসে আসবো, -1 এসে ঠেকবো। এটা তো আনলিমিটেড হচ্ছে না,
তার মানে এটা সসীম সেট হচ্ছে, এটা কিন্তু আনলিমিটেড বোঝা গেল হচ্ছে না, এটা তাহলে সসীম হচ্ছে। তাহলে সসীম যদি হয়, এ বলবি কেন -1 এসে থামবে কেন? কারণ অঙ্কের মধ্যে বলে দিয়েছে দেখ ঋণাত্মক অযুগ্ম সংখ্যাই হতে হবে, অঙ্কের মধ্যে মেনশন করে দিয়েছে ঋণাত্মক অযুগ্ম সংখ্যাই কিন্তু হতে হবে, ঠিক আছে? কারণ -1 পর থেকে তো আমাদের কি চলে আসছে, ধনাত্মক সংখ্যা চলে আসছে, তার মানে এটা সসীম হচ্ছে। তাই অপশন সিটাও কিন্তু কোনো মতে হচ্ছে না। আচ্ছা, অপশন ডিটাও তো একবার চেক করে দেখা উচিত। স্যার অপশন ডিটাও একবার চেক করে দেখা উচিত। বলেছে যে এখানে 0 এবং 1-এর মধ্যে একটি একপদী সেট রয়েছে যদি এক্সটা বাস্তব সংখ্যা হয়। বাস্তব সংখ্যা হলে তো অনেক হয়, দেখ 0.1 হতে পারে, 0.01 হতে পারে, 0.001 হতে পারে, 0.0001 হতে পারে, এরকম করে তো আনলিমিটেড হতে পারে। তাহলে এটা কিন্তু একপদী কোনো মতেই হচ্ছে না, এটাও কিন্তু একটা অসীম সেট তৈরি হচ্ছে। এটা কোনো মতেই কিন্তু একপদী সেট, কোনো মতেই একপদী সেট বা সিঙ্গেলটন সেট তৈরি হচ্ছে না, তাই এটাও কিন্তু কাটা। তাহলে অপশন আমরা আগেই পেয়ে গেছি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? আমি কিন্তু প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি, শুধু সঠিক উত্তরটা বলে দিলে তো হবে না, বাকিগুলো কেন হচ্ছে না সেটাও কিন্তু আমি কারণ দেখিয়ে দিলাম। দেখ বুঝতে পেরেছিস কিনা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি পরেরটায়। দেখ এরপরে চলে আসছি হচ্ছে 13 দাগেরটায়। 13 দাগেরটা কি বলছে স্যার? 13 দাগেরটা বলছে কোনটা বিবৃতি সত্য নয়। 13 দাগেরটা আমরা চেক করব, ঠিক আছে? তাহলে অপশন এটা চেক করা যাক। অপশন এটা কি বলছে স্যার? অপশন এটা বলছে যে এ বিলংস টু ক্যাপিটাল এ, এবং এবং দেওয়া রয়েছে, এবং এ বিলংস টু ক্যাপিটাল বি যদি হয়, তাহলে এ সাবসেট অফ বি হবে। হ্যাঁ একদমই হবে। বোঝা গেল? না, এখানে এবং বলেছে, সরি সরি, এবং নয়, এবং হলে হবে না, সরি, এখানে বলেছে এবং, বলেছে এবং হলে হবে না, ঠিক আছে? এটা কিন্তু সাবসেট, কিন্তু এটা হবে না, এটা মিথ্যা। বোঝা গেল? এটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু সাবসেট হবে না। কেন স্যার? কারণ এখানে একটা জিনিস বোঝার চেষ্টা কর, এখানে এবং বলেছে, বোঝা গেল? এবং মানে কি? এবং মানে হচ্ছে যে এর মধ্যেও থাকতে পারে, এর মধ্যেও থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? মানে এখানে বলতে চাইছে যে এ সেটের সব উপাদানগুলো বি সেটে নেই। বোঝা গেল? এখানে কিন্তু কি রয়েছে, বি সেটে নেই। এটা এটা কেন হচ্ছে না বলতো? কারণ এ সেটের সব উপাদানগুলো, এ সেটের সব উপাদানগুলো, সব উপাদান, উপাদান বি সেটের মধ্যে তো নেই, বি সেটে নেই, ঠিক আছে? বি সেটে নেই, তাই এখানে কিন্তু এ সাবসেট অফ বি হচ্ছে না, তাই এখানে এস বি সাবসেট এটা হচ্ছে না। তাহলে স্যার তাও আমি বুঝলাম না, আমি তাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধর এ একটা সেট রয়েছে, যেমন ধর এ বি আর সি এটা রয়েছে, আবার বি একটা সেট রয়েছে যেখানে রয়েছে হচ্ছে এ ডি আর ই, এটা তো আছে। তাহলে দেখ শুধুমাত্র একটা এলিমেন্টই ম্যাচ খাচ্ছে, বাকি এলিমেন্টগুলো তো ম্যাচ খাচ্ছে না, তার জন্য এটা কিন্তু সাবসেট বলা যাবে না। বোঝা গেল? এটা কিন্তু সাবসেট বলা যাবে না। বোঝা গেল? এটা কিন্তু সাবসেট বলা যাবে না। তাহলে এখানে প্রশ্ন করেছে কোন বিবৃতিটা সত্য নয়, তার মানে এই বিবৃতিটাই সত্য নয়, এটাই মিথ্যা হচ্ছে। তার মানে আমাদের প্রথমেই অ্যান্সার চলে আসলো। এবার প্রশ্ন হচ্ছে অপশন বিটা চেক করে দেখুন তো। অপশন বিটা বলছে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ সি হলে এ সাবসেট অফ সি হবে, ঠিক আছে? এটা এইটাকে কিন্তু আমরা, এটাকে আমরা ট্রানজিটিভ প্রপার্টি বলে থাকি, ঠিক আছে? বিটা মাথায় রাখবি, এটা কিন্তু একটা প্রপার্টি, আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ প্রপার্টি। বোঝা গেল? অপশন বিটা কিন্তু একটা প্রপার্টি, তাহলে প্রপার্টি হলে তো সত্য হবেই। তবু আমি তোদেরকে একটা অপশন দিয়ে, এই একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখ 1 আর 2 রয়েছে, ধর এ এলিমেন্টে 1 আর 2 রয়েছে, আর বি এর মধ্যে রয়েছে হচ্ছে 1 2 3 4।
এবং সি এর মধ্যে রয়েছে, সিও ধর একটা সেট রয়েছে যার মধ্যে রয়েছে 1 2 3 4 5 6, ঠিক আছে, ধর এই এলিমেন্টগুলো রয়েছে। তাহলে আমরা এখানে এ সাবসেট অফ বি বলতে পারি, বলতে পারছি। আবার আমরা বি সাবসেট অফ সি বলতে পারি, এটাও বলতে পারি। আবার আমরা সি সাবসেট এ সাবসেট অফ সিও বলতে পারি। বোঝা গেল? আমরা দেখ তিনটেই কিন্তু বলতে পারছি। তো এইটাকে বলা হয় হচ্ছে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি বলা হয়, ঠিক আছে। তার মানে এটা তো সত্যই হবে। তাহলে বি এরটা কিন্তু সত্য হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, সত্য হচ্ছে, ঠিক আছে। এটা কি হচ্ছে স্যার, এটা কিন্তু আমাদের সত্য হচ্ছে। আচ্ছা স্যার, অপশন সি কি সত্য হচ্ছে একবার বলুন না, অপশন সি। তাহলে দেখ আমি অপশন সি তো আগেই বলেছিলাম যে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হলে দুটো সেট ইকুয়াল হবে। এটা কিন্তু দেখ এটা 4 দাগের অঙ্কের মতন, 4 দাগের অঙ্ক, 4 দাগের যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কর মতো, ঠিক আছে। এবং এটা কিন্তু সত্যই হবে, এটা কিন্তু সত্যই হবে, 4 দাগের অঙ্কটা দেখে নিবি, সেটাতে কিন্তু সত্যই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা চলে আসছে অপশন ডি এরটা কি সত্য হবে স্যার, অপশন ডি এরটা কি সত্য হবে? বলছে এ ইউনিয়ন ফাই যদি করি তাহলে ফাই আসবে, যেখানে এ এর মানটাও কিন্তু ফাই এর সাথে সমান। এটা তাহলে একটু চেক করে নি, এটা একটু চেক করে নি। ধর এ একটা এমন সেট ধরলাম যেখানে কোনো এলিমেন্ট নেই, তাহলে কোনো এলিমেন্ট নেই মানেই তো হচ্ছে ফাই। তাহলে আমরা যদি এ ইউনিয়ন ফাই যদি করি, তাহলে এ ইউনিয়ন ফাই করা মানে কি, কোনো এলিমেন্টই তো থাকছে না, তাহলে তো ফাই হচ্ছে। তার মানে এটা কিন্তু সত্যই হবে, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে সত্যই হচ্ছে। তার মানে সবকটাই সত্য হচ্ছে, শুধুমাত্র অপশন এটাই মিথ্যা হচ্ছে, ঠিক আছে, কারণ সাবসেট হচ্ছে না, ঠিক আছে। অপশন এটাতে সাবসেট কিন্তু হবে না, তাই অপশন এ হচ্ছে সঠিক উত্তর। দেখ বুঝতে পেরেছিস কিনা। এবার চলে আসছি আমরা 14 দাগেরটায়। দেখ 14 দাগ বলছে 12 উৎপাদক, 12 এর উৎপাদকের আমাদের সেট বলেছে। এটা একদমই সহজ, এবং এটা আমি কিন্তু কনসেপ্ট বোঝানোর সময় বলেও দিয়েছিলাম এই অঙ্কটা। 12 এর উৎপাদকগুলো কি কি হতে পারে বলে ফেল। স্যার 2 হতে পারে, স্যার 2 সরি 1 দিয়ে তো যাচ্ছে, 1 হতে পারে, স্যার 2 হতে পারে, স্যার 3 হতে পারে, স্যার 4 6 আর 12। 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে। 1 2 3 4 5, হ্যাঁ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। চলে আসছি আমরা 15 দাগেরটায়। দেখ 15 দাগেরটা বলেছে যে কোনটা শূন্য সেট হবে। প্রথমেই আমি তোদেরকে বলে রাখি, শূন্য থাকলে তাকে শূন্য সেট বলে না, এটাকে সিঙ্গেলটন সেট বলে বা একপদী বলে। এটাকে কি বলে, একপদী সেট বলে। এটাও কিন্তু একপদী সেট, এটাও কিন্তু একপদী সেট, এগুলো কিন্তু কোনো শূন্য সেট নয়। তাহলে এও কাটা বিও কাটা। এবার চলে আসছি, বলেছে পূর্ণ সংখ্যা, 1 আর 2 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি করে থাকবে, একের পরে তো 2 হয়, তার মানে অপশন সিটাও হচ্ছে না। আর বাস্তব সংখ্যা তো অসংখ্য হয়, তাই তো। বাস্তব সংখ্যা কি হচ্ছে, সরি বাস্তব সংখ্যা 1 আর 2 এর মধ্যে কিন্তু বাস্তব সংখ্যা এখানে কিন্তু বাস্তব দ্বারা এখানে হচ্ছে একটা জিনিস ভুল করলাম, যে এ আর 1 আর 2 এর মধ্যে কিন্তু কোনো এলিমেন্ট থাকছে না, তার মানে অপশন সি হচ্ছে সঠিক, ঠিক আছে। এখানে বলেছে কোনটা শূন্য সেট, তো এ 1 আর 2 এর মধ্যে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা থাকছে না, কারণ 1 এর পরে ডাইরেক্ট 2 এ চলে যাচ্ছি, মাঝে কিন্তু কোনো সংখ্যা থাকছে না পূর্ণ সংখ্যা। এ বলি স্যার পূর্ণ সংখ্যা কি, আমি পূর্ণ সংখ্যা তোদেরকে বুঝিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, এগুলো হচ্ছে সবই পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এবার হচ্ছে স্যার বাস্তব সংখ্যা, তাহলে 1 আর 2 এর মধ্যে বাস্তব সংখ্যা থাকবে, হ্যাঁ অবশ্যই অসংখ্য বাস্তব সংখ্যা থাকে। যেমন একটু আগে বললাম 0.1 হতে পারে, ঠিক আছে, 0.1 0.01 0.001, এগুলো কিন্তু অনেক এলিমেন্ট হতে পারে। তাহলে এটা কিন্তু অপশন ডিও হচ্ছে না, তাহলে অপশন সিটাই হচ্ছে একমাত্র সঠিক, ঠিক আছে। অপশন সি হচ্ছে একমাত্র সঠিক। 16 দাগ, 16 দাগেরটা বলছে এ সেটের সূচক সেট যদি বি হয় তাহলে নিচের কোনটা সঠিক। দেখ এখানে পাওয়ার সেটের সম্পর্কে তোদেরকে আগে জানতে হবে, 16 দাগটা ভালো করে বোঝাচ্ছি। দেখ পাওয়ার সেট,
স্যার পাওয়ার সেট বা সূচক সেট স্যার কাকে বলে? সেটের ভেতরে যে সেটটা হয়, সেটের ভেতরে যে সেটটা থাকে হলো স্যার মানে সেটের ভেতরে সেট মানে ধর এ হচ্ছে একটা সেট রয়েছে, যেমন 1 আর 2 এলিমেন্ট দিয়ে একটা সেট রয়েছে, তাহলে এর সাবসেট গুলো কি হতে পারে? এর সাবসেট গুলো 1 হতে পারে, 2 হতে পারে, আবার 1 আর 2 মিলিয়ে হতে পারে, আবার 5ও হতে পারে। তাহলে এদের সাবসেট নিয়ে যখন আমরা আবার একটা সেট তৈরি করব তখন হয়ে যাবে হচ্ছে পাওয়ার সেট। তাহলে পাওয়ার সেটটা কেমন হয়ে যাবে? এইগুলোকেই আমরা যখন কি করব অ্যাজ আ এলিমেন্ট হিসেবে ট্রিট করব। বোঝা গেল? এইগুলো তো সাবসেট ছিল, এই সাবসেট গুলো যখন এলিমেন্টের মতন আমি ট্রিট করব তখন তাকে পাওয়ার সেট আমরা বলে থাকি। দেখ বুঝতে পারছিস কি পারছিস না? মানে আমরা এ একটা সেট রয়েছে, তাহলে এর সাবসেট যদি আমি তৈরি করি এবং সাবসেট গুলো যদি অ্যাজ আ এলিমেন্ট হিসেবে যদি আমরা গণনা করি, বোঝা গেল, তখন বলতে পারি। তার মানে এখানে এই যে যেটা রয়েছে মানে যেটা অঙ্কে ছিল এটা তো এটা ইকুয়াল টু তো এ লিখতে পারি, এটা তো এ কে রিপ্রেজেন্ট করছে মানে এটা তো এ। তাহলে এ হচ্ছে সেটের ভেতরে একটি উপাদান হিসেবে আছে। এটা কি রয়েছে? সেটের ভেতরে, সেটের ভিতরে উপাদান বা এলিমেন্ট হিসেবে আছে, উপাদান বা এলিমেন্ট হিসেবে আছে, উপাদান হিসেবে আছে। তাহলে উপাদান হিসেবে যদি থাকে তাহলে এখানে আমরা এটাকে সাবসেটও বলতে পারবো না, প্রপার সাবসেটও বলতে পারবো না। তাহলে স্যার এটাকে কি বলতে পারবো? এটা হচ্ছে এ বিলংস টু বি বলতে পারবো। এটা বি এর মধ্যে অন্তর্ভুক্ত, এটা বি এর মধ্যে অন্তর্ভুক্ত, এটা আমরা বলতে পারবো। এখানে কিন্তু এ সাবসেট বা প্রপার সাবসেট কিন্তু হবে না। বোঝা গেল? এ প্রপার সাবসেট অফ বি বা বি প্রপার সাবসেট অফ এ এগুলো কিন্তু বলা যাবে না, কারণ এখানে এটা কিন্তু অ্যাজ আ এলিমেন্ট হিসেবে কাজ করছে। বোঝা গেল? মাথায় রাখবি। আচ্ছা যদি বলিস যে স্যার আমাকে না আরেকটু ভালো করে বলুন, আমার মাথায় ঢুকলো না। দেখ, এ সাবসেট অফ বি এবং এ বিলংস টু বি, এই দুটো তফাতটা তোকে বুঝতে হবে। স্যার এই দুটো তফাত কি? এই দুটো তফাত কি বলছে? তফাতটা ভালো করে শুনবি। এ এর সব উপাদান, এ এর সব এলিমেন্ট, এ এর সব এলিমেন্ট গুলো, বোঝা গেল, বিতেও আছে, বিতেও আছে। ঠিক আছে? এ এর সব উপাদানগুলো বিতেও আছে। যেমন এক্সাম্পল হচ্ছে এ ইকুয়াল টু ধর 1 তো, আর বি ইকুয়াল টু ধর হচ্ছে 1 এবং 2। তার মানে কি দেখ, এখানে কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারি যে এ সাবসেট অফ বি, কারণ এটা সাবসেট কার? বি থেকে এ তৈরি হচ্ছে, এটা কিন্তু আমরা বলতে পারি। বুঝতে পারলি? কিন্তু বিলংস টু মানে কি স্যার? এ নিজেই, এ নিজেই বি এর, এ নিজেই বি এর একটি এলিমেন্ট, একটি এলিমেন্ট। বোঝা গেল? এ নিজেই বি এর একটি এলিমেন্ট। ক্লিয়ার? যেমন এই যে এক্ষুনি বললাম এ ইকুয়াল টু কি হবে? 1 হবে, আর বি ইকুয়াল টু কি হবে? এই একটাই হচ্ছে এর একটা এলিমেন্ট, এবং 2 আমি লিখতেই পারি। ভালো করে দেখ, এটাই পুরো একটা অ্যাজ আ এলিমেন্ট হিসেবে কাজ করছে। বোঝা গেল? দেখ বুঝতে পারলি কিনা? এই জিনিসটা বোঝা খুবই কিন্তু দরকার, তার জন্য এটাকে বিলংস টু বলি, এ বিলংস টু বি। ক্লিয়ার? চলো বুঝিয়ে দিয়েছি, চলে আসছি পরেরটায়। 17 দাগেরটা দেখ। স্যার 17 দাগেরটা বলছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি যদি হয়। তাহলে দেখ এটা কিন্তু আমি এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বুঝিয়েছিলাম, আমি জানি না তোদের মনে আছে কিনা। 17 দাগেরটা দেখ, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আমি তোদেরকে বলে দিয়েছিলাম যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি যদি থাকে তাহলে আমরা এটাকে ইমপ্লাইজ দ্যাট লিখতে পারি এক্স বিলংস টু এ, আর অথবা দিয়ে, অথবা দিয়ে এক্স বিলংস টু বি। বোঝা গেল? এখানে কিন্তু অথবা ইউজ করা হয়েছে। বলে স্যার অথবা কেন ইউজ করা হয়েছে? অথবা ইউজ করা হয়েছে হয় এতে আছে অথবা বিতে আছে। আবারও বলছি, হয় এতে আছে অথবা বিতে আছে, তাই এখানে অথবাটা কিন্তু আমাদেরকে ইউজ করতে হচ্ছে। আর এই অথবাটার যদি আমরা চিহ্ন বা লোগো ব্যবহার করি তাহলে কি হবে? এটা কিন্তু ভি এর মতন দেখতে হবে।
তাহলে এক্স বিলংস টু বি। ঠিক আছে, এইটা কিন্তু অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু অথবা ইউজ মাথায় রাখবি, ইউনিয়ন থাকলে অথবা ইউজ হয়, ইউনিয়ন থাকলে অথবা ইউজ হয়, আর ইন্টারসেকশন থাকলে এবং ইউজ হয়। এটা কিন্তু একটু নোট ডাউন করে নিবি। ঠিক আছে, অথবা থাকলে ইউনিয়ন ইউজ হয়। এবার মাথায় রাখবি সব সময় না, অঙ্ক বিশেষে। ঠিক আছে, তো তবু এটা মনে রাখার জন্য মনে রাখতে পারিস যে অথবা থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ইউনিয়ন হয়, আর এবং থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারসেকশন হয়। তো আমরা এটা করে দিলাম। ঠিক আছে, তাহলে 17-র কোন অপশনটা আসছে আমাকে বল। আচ্ছা, তার আগে 16টা কিন্তু দাগানো হয়নি, এটা অপশন সি আসছিল। আর 17টা কোনটা আসছে বল, এই যে ভি এর মতন যেটা সেটা আসছে, অর্থাৎ এইটা অপশন সি। ঠিক আছে, অপশন সি আসছে। তাহলে স্যার 18টা তো এখানে ইন্টারসেকশনই দিয়েছে, আপনি এক্ষুনি বললেন। তাহলে ইন্টারসেকশনের চিহ্ন কি হবে, ভিটা উল্টো ভাবে হবে। তাহলে ভিটা উল্টো ভাবে হবে, তার মানে অপশন এ হবে এটা। ঠিক আছে, এটা কি হবে, অপশন এ হবে। তবু আমি 18টা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখ, 18টা আমি একটু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কি হবে, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। তাহলে এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। তার মানে এতেও আছে বিতেও আছে, মানে এক্স হচ্ছে এমন একটা এলিমেন্ট যেটা এতেও আছে বিতেও আছে, এবং মানে হচ্ছে দুটোতেই আছে, উভয়তেই আছে। আর আগেরটা অথবা ছিল, মানে কি এতে এতে আছে, আর মানে হয়তো এতে আছে অথবা বিতে আছে। বোঝা গেল, হয় হয় এতে আছে নয় বিতে আছে, মানে যে কোনো একটাতে থাকতে পারবে, আর এটা উভয়তেই থাকবে। ঠিক আছে, উভয়তেই। এটা কিন্তু ভালো করে একটু বোঝার চেষ্টা করবি। ঠিক আছে, আর এখানে যদি এটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমি করি, তাহলে কি হবে, এবংটা কিন্তু নিচের ভি দিয়ে লেখা হয়, মানে ভিটা উল্টে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা অপশন তো দেখেই নিলাম, এটা কিন্তু অপশন এ তে রয়েছে। ঠিক আছে, এটা 18 দাগ আমরা করে ফেললাম। দেখ বুঝেছিস কিনা। ঠিক আছে, চলে আসছি স্যার 19 দাগেরটা বলুন। 19 দাগেরটা বলছে এ ইকুয়াল টু এত এত, নিচের কোনটি সঠিক, নিচের কোনটা সঠিক বল। এখানে 2 আর 4 নেওয়া হয়েছে, তাহলে 2 আর 4টা হচ্ছে, 2 আর 4টা নিলে হচ্ছে প্রপার সাবসেট হবে, প্রপার সাবসেট হবে। বল, প্রপার সাবসেট শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, এটা প্রপার সাবসেট হবে। কি হবে, আমি লিখে দিচ্ছি, প্রপার সাবসেট হবে। বোঝা গেল। হচ্ছে স্যার বাকিগুলো কেন হলো না, কারণ এটা হচ্ছে বিলংস টু রয়েছে, আমি বলেছি বিলংস টু কিন্তু এই ক্ষেত্রে এইভাবে হয় না। ঠিক আছে, কারণ এটা একটা সেট বলেছে। তারপরে এটা এটা বলেছে 2 আর 4 সাবসেট অফ এ। ঠিক আছে, এটা কিন্তু সাবসেট অফ 2 আর 4 কিন্তু সাবসেট অফ এ, এটা কিন্তু হচ্ছে না। আর এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট, এটা তো এ কমপ্লিমেন্ট হচ্ছে না। ঠিক আছে, কারণ এর মধ্যে এলিমেন্ট গুলো রয়েছে, কমপ্লিমেন্ট তো কোনো মতেই হচ্ছে না। বোঝা গেল। ঠিক আছে, দেখ চলো 20 দাগেরটায় চলে আসছি। 20 দাগেরটা স্যার কি, 20 দাগেরটা হচ্ছে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক। 20 দাগেরটা বলছে কোনটি সঠিক বল। তো বলেছে এ এলিমেন্টটা বিলংস টু এ বি সি, এটা তো কোনো মতেই হবে না, দেখেই বোঝা যাচ্ছে যে এটা বিলংস টু হবে না। বোঝা গেল, এটা কিন্তু এটা এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে মানে এটা প্রপার সাবসেট, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা প্রপার সাবসেট অফ এবিসি। তাহলে প্রপার সাবসেট কোনটা হতে পারে, একমাত্র অপশন ডি এরটা হতে পারে। এটা আমি প্রথমটা দেখেই বুঝে যাচ্ছি যে অপশন ডি হচ্ছে, কারণ বাকিগুলো একটাও হচ্ছে না। এখানে কিন্তু এখানে লেখা রয়েছে ডাজ নট বিলংস টু এবিসি, এটা তো কোনো মতেই হবে না, কারণ এটা তো একটা এলিমেন্টই এবিসির মধ্যে। তারপরে এ এখানে কিন্তু প্রপার সাবসেট অফ এবিসি দিয়েছে, কিন্তু শুধু এটা তো লেখা যাবে না, এটাকে সেটের আকারে লিখতে হবে। ঠিক আছে, তাই এখানে অপশন ডিটা একমাত্র কিন্তু সঠিক হচ্ছে। ঠিক আছে, এটা প্রপার সাবসেট। বোঝা গেল। ঠিক আছে, চল তাহলে এই 20টা আজকে থাক। ঠিক আছে, পরের দিন আমরা 20 দাগের পর থেকে করব। এটা ভালো করে তোরা প্র্যাকটিস কর। ঠিক আছে।
চল তাহলে এতটা আজকে থাক, 20টা অঙ্ক পুরো ভালো করে ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, ভালো করে প্র্যাকটিস কর, এর পরের দিন আমরা 20-র পর থেকে করব, ঠিক আছে? চল, টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।